হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর একটা ব্লগ নিয়ে। আজ চলে এসেছি দুর্গাপুরেরই দক্ষিণের খাইবার পাশে চলে এসেছি। এটা একটা ফুড ফেস্টিভ্যাল, তোমরা জানোই। তো এখানে ফার্স্টেই এন্ট্রি নেওয়ার জন্য 20 টাকার টিকিট লাগে। তো এখানে ফার্স্টে 20 টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম তিনটে। আর ফ্যামিলি, মা বাবা, বাবা তো আসেনি, মা দাদা আমি তিনজন এসেছি। তো এখানে এন্ট্রি করলাম, তো বেশ ভালোই লাগলো। যদিও এই ফুড ফেস্টিভ্যালে আমি ফার্স্ট টাইম আসিনি, আগের বছরেও এসেছিলাম। এটা বছরে তো একবারই আসে, তো তখন এসেছিলাম, বেশ ভালোই লেগেছিলো। এত সুন্দর সব কিছু এখানে রয়েছে, মিত্র ক্যাফে থেকে শুরু করে দাদা বৌদির বিরিয়ানি। যদিও দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে গিয়ে খেয়েও এসেছি, কিন্তু ভেবেছিলাম কি এখানে খাবো। যখন গিয়ে পৌঁছেছিলাম তখন লাইন ছিল না, কিন্তু ভাবলাম কি ফার্স্টে অন্য কিছু খেয়ে নিই, দিয়ে তারপরে দাদা বৌদির বিরিয়ানি খাবো। ততক্ষণে বাকি খাবারগুলো খেয়ে উঠলাম, ততক্ষণে দেখলাম দাদা বৌদির বিরিয়ানির অনেক লাইন পড়ে গেছে। আবার সেই লাইন দিয়ে কে বিরিয়ানি খাবে? অলরেডি তো দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হয়ে রয়েছে, তাই আর খাইনি। ফার্স্টে খাওয়ার আগেই আমি ভিডিওগুলো বানিয়ে নিলাম, যে টুকটুক করে ভিডিওগুলো বানিয়ে নিই, এরপরে তো ভিডিওর হয়ে যাবে আর খেতে ব্যস্ত হয়ে যাব, তখন আর ভিডিও টিডিও করা হবে না। তো ফার্স্টে আমি ভিডিওগুলোই করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ, আর ভাল লাগছিল না যে আর ভিডিও করি। তো বকখালির ভেটকি যে স্টলটা রয়েছে, এখানে চলে এলাম আগে খেতে। তো ভেটকি ফ্রাইটা নিয়ে নিলাম। তো ভেটকি ফ্রাইটা খেতে বেশ দারুণই লাগলো। তো এবার মা আর আমি খাচ্ছি এখানে, তো দাদা একটুখানি খেলো। তো বেশ ভালোই লাগলো, আমার তো খেতে টেস্ট লাগলো। তো এটা খেয়ে আবার একটু ভিডিও করতে স্টার্ট করে দিলাম, যে আবার পরে খাবো। ওটা খেয়ে একটু ভালো লাগলো। দিয়ে ততক্ষণে মারা খাচ্ছিল আর আমি ততক্ষণে ভিডিও করছিলাম। এখানে তো দেখলাম যে কেকের স্টল রয়েছে, বাট একদিন আগেই কেক খেলাম, তো তার জন্য আর কেক ঠেক নিলাম না। তো ভিডিও করতে স্টার্ট করলাম, আর জুস টুস এই রাত্রেবেলা খেতে ইচ্ছা করলো না। চলে এলাম মিষ্টির আইটেমে। তো মিষ্টি খেতেও এখন অত ভালো লাগে না, তাই মিষ্টিও খাইনি। কারণ কি এই ক্রিসমাসে যে এত কেক, মিষ্টি, পায়েস, হ্যানা ত্যানা এসব খাওয়া হয়েছে, আর মিষ্টি খেতে ইচ্ছা করছিল না। এখানে স্টেজ বানানো হয়েছে, কি এখানে প্রোগ্রাম হবে এটাই তো অ্যানাউন্স করছিল। যদিও যতক্ষণ ছিলাম ততক্ষণ তো কোনো প্রোগ্রাম কিছু হচ্ছিল না, শুধু অ্যানাউন্সডই হচ্ছিল কি এবার স্টার্ট হবে, হ্যাঁ এইসবই বলছিল। তো আমরা তো তাও 8:45 অবধি ছিলাম প্রায়, কিন্তু তখনও স্টার্ট হয়নি। কে জানে, তাহলে হয়তো 8টা, 8:30টার দিকে হয়তো স্টার্ট হয়েছে, মেবি, নিশ্চয়ই হয়েছে। কিন্তু অত রাত অবধি ছিলাম না, কারণ কি আস্তে আস্তে ভালোই ঠান্ডাটা পড়ছিল। ওখানে যেহেতু লোকজন ছিল তাই অত বুঝতে পারিনি। আর এখানে চারিদিকে এত সুন্দর রেস্টুরেন্ট, বিরিয়ানি তোমার রয়েছে। বিরিয়ানির গন্ধটা, বিরিয়ানি আমার বেস্ট লাগে। তোমাদের কার কার বিরিয়ানি পছন্দ আমি জানি না, কিন্তু আমার তো বিরিয়ানি খুবই ভালো লাগে। আর চিকেনের আইটেম দারুণ লাগছিল আমার চারিদিকে দেখতে। আরও চারিদিকে এত সুন্দর গন্ধগুলো দিচ্ছে, মনে হচ্ছে খেয়েই যায়।